আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি যারা আমাকে দেখতে পাচ্ছ সবাই অনেক বেশি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তোমাদের একটা খুবই কমন কোয়েশ্চেন যে ভাই, এডমিশন সিজনে এসে কি আসলে রাত জাগাটা উচিত কিনা। দেখা গেছে ম্যাক্সিমামই হচ্ছে রাত জাগার অভ্যাস। আমাদের এই জেনারেশনটা সবাই রাত জাগে। তো পড়াশোনার ক্ষেত্রে এই প্রশ্নটা চলে আসে যে ভাই, রাত জেগে পড়া উচিত কিনা, সকালে ঘুম থেকে উঠে পড়াশোনা করা উচিত। এটা নিয়ে অনেকের কোয়েশ্চেন তৈরি হয়। তো আজকে আমি সেটা একদম ডিপলি আলোচনা করে তোমাকে সলিউশন দেওয়ার চেষ্টা করব যে তুমি আসলে কি করবা, কোনটা উচিত কোনটা উচিত না। তো দেখো, আমি কিছু বৈজ্ঞানিক কথাবার্তা লিখে রাখছি যে অ্যাকচুয়ালি আমাদের মস্তিষ্কের যে ফাংশন গুলা কিভাবে কাজ করে। একটু খেয়াল করো, আমাদের একটু জানা দরকার আছে প্রথমে। দেখো, আহ মানুষের মস্তিষ্কে সক্রিয় থাকে সকালে সব থেকে বেশি, প্রথম 2 থেকে 3 ঘন্টা। ঠিক আছে, এই কথা প্রথমে লিখে রাখছি কারণ সকালবেলা এটা মানতে হবে। ফজরের নামাজ পড়ে তখনকার যে মুড যেরকম থাকে, এটা আসলে তুমি সারা দিন কিংবা সারা রাত ওইরকম মুড তুমি পাবা না। ওইটা তোমাকে মানতে হবে, হোয়াট এভার। পরে দেখো, রাত জেগে পড়লে মস্তিষ্কের কনসেন্ট্রেশন পাওয়ার কমে। কিছু নেগেটিভ কথাবার্তা প্রথমে জেনে রাখো, পরে আমি বলতেছি। তারপর দেখো, দীর্ঘদিন রাত জাগলে মেমোরি, মুড, তারপর হচ্ছে আরো কি কি জানি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এটা সায়েন্সে বলতেছে আর কি। তো আরো কিছু ব্যাপার আছে, সেটা হলো যে আমাদের ঘুমের জন্য যে হরমোনটা দায়ী সেটা হলো মেলাটোনিন হরমোন। এটা আমাদের ঘুমের জন্য দায়ী আর কি। যখন আমাদের রাতে ঘুম আসে তখন ওই হরমোনটা নিঃসৃত হওয়া শুরু করে। ওকে। তো এখন আসলে আমি যদি বলি যে রাত জাগা এবং ধরো সকালে পড়ার মধ্যে পার্থক্য কোথায়, আমার কাছে কোনো পার্থক্য নাই সোজা বাংলায়। কারণ আমি সারা ইন্টারমিডিয়েট লাইফে আমি তোমার রাত জেগে পড়ে আসছি, এখনো রাত জাগি, এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। প্রয়োজনে আমি রাত জাগি, আমার কিচ্ছু হয় নাই, আমি তো চান্স পাইছি, তাই না? এবং ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু রাত জাগে। উচিত না, কথা হচ্ছে যে উচিত না, বাট রাত জাগতে হয়। কারণ রাত জাগার বেশ কয়েকটা ফজিলত আছে। ওকে। আমি তোমাদেরকে বলতেছি না তুমি রাত জাগো, তুমি যখনই পড়ো পড়ো, বাট আমি আমার কথা বলতেছি এবং যারা রাত জাগার পরে মনে করতেছে যে তার ঠিক হচ্ছে কিনা। দেখো, রাতে যেটা হয় সেটা হলো ডিস্টারবেন্স কম থাকে। মানে কোনো সাউন্ড নাই, কিচ্ছু নাই, তুমি তোমার জগৎ নিয়ে পড়ে থাকবা। এই জগতে আর কেউ নাই, তুমি আর তোমার ওই যেই পড়াশোনা বলো বা যেই কাজটা বলো ওইটাই, তাই না? তারপর দেখো, কনসেন্ট্রেশনের যে কথা এখানে বৈজ্ঞানিকরা বললো যে কনসেন্ট্রেশন পাওয়ার কমে যায়, নেভার। কনসেন্ট্রেশন এটা পুরোপুরি নির্ভর করতেছে তোমার নিজের উপরে। তারা কেন বলতেছে কনসেন্ট্রেশন কমে যায়? কারণ মেলাটোনিন হরমোন বের হয়, ঘুমের হরমোন বের হইলে কনসেন্ট্রেশন কমে যায়। এখন ভাই কিছু মেথড আছে, এই যে দেখো, জাহিদ মেথড। একটু খেয়াল করো, তুমি নিজেও বিশ্বাস করবা। ব্রেনকে ট্রেন করাইতে হবে। কিভাবে? দেখো, মেলাটোনিন হরমোনই তো ঝামেলা, তাই না? তাহলে এই হরমোনটা আমি আমার মতো করে বের করব। কিভাবে বের করব? এখন যারা প্রতিদিন মনে করো যে সিম্পল কথা, যে 10টা থেকে 12টার ভিতরে ঘুমায়, তো স্বাভাবিকভাবে ব্রেন 10 থেকে 12টার মধ্যেই তার হরমোনটা নিঃসরণ করা শুরু করবে। বাংলা কথা বুঝো নাই? যে প্রতিদিন 10 থেকে 12টার ভিতরে ঘুমায়, তাহলে ওই সময়ের ভিতরে তার ওই হরমোনটা নিঃসৃত হবে, তাই না? এখন যে মনে করো যে রাত 3টা থেকে 4টার ভিতরে ঘুমায়, তাহলে তার হরমোনটা তখন নিঃসৃত হওয়া শুরু করবে। তার হরমোন তো আর এই 10 থেকে 12টার সময় নিঃসৃত হওয়া শুরু করবে না। কথা কি বুঝাইতে পারছি? তার মানে কি, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি হরমোনটা নিশ্চিত করাইতে পারবা। তাইলে তো তোমার ওই কনসেন্ট্রেশনের আর সমস্যা থাকলো না। বিজ্ঞানীরা বলতেছে কনসেন্ট্রেশন কমে যায় কারণ মেলাটোনিন হরমোন বের হয়। তো মেলাটোনিন হরমোন তুমি অন্য সময় বের করো যখন তোমার ইচ্ছা। সিম্পল কথা ভাই, এখানে এত পেছানোর তো কিচ্ছু নাই। এখন তুমি রাতে পড়তে তোমার ভালো লাগে, তুমি রাত পড়তে তোমার মনে হয় যে তোমার হাতে সময় বেশি থাকে, এই যে বললাম না, ডিস্টারবেন্স কম থাকে, কনসেন্ট্রেশন বাড়ে, প্লাস অন্য কোনো কাজ থাকে না ওই সময়টুকুতে। এই যে ফ্যামিলিতে এইটা আনো ওইটা আনো, ফ্যামিলির নানান ধরনের অনেক গ্যাঞ্জাম আছে। সবার ফ্যামিলি তো আর সেম না ভাই, অনেকের ফ্যামিলিতে অনেক ধরনের নানান টাইপের প্রবলেম থাকতে পারে। তো এগুলা দিনের বেলায় সব থেকে বেশি এফেক্টেড হয় মানুষ। মানুষ জেগে থাকলে তখনই মানুষের মাথায় শয়তান ভর করে, প্রবলেম গুলা শুরু করে, দেন ওইটা তোমার উপরে তোমার ঘাড়ে এসে পড়ে। তো তোমার ওই প্রবলেম থাকলে তোমার জন্য রাত জায়গাটাই তো উত্তম, তাই না? রাতে তোমাকে কেউ প্রবলেম দিবে না, কারণ রাতে সবাই ঘুমাবে। যতই প্রবলেম থাকুক মানুষ তো ঘুমায় রে ভাই। তাহলে যারা ঘুমায় তারা ঘুমাইতে থাক, তুমি তোমার কাজ করো। আর এই যে আমি লিখে রাখলাম কি, যে কয়েকদিনের নির্ঘুম রাত তোমার কিচ্ছু হবে না। এডমিশনের কয়দিন, 2 মাস 3 মাস 4 মাসে তুমি রাত জেগে যদি তোমার বডি কমে যায়, হেলথ ইস্যু চলে আসে, চোখের নিচে কালি পড়ে, চান্স পাওয়ার পরে তুমি টানা 1 মাস ঘুমায়ও। সিম্পল কথা, ভালো ভালো খাবার দাবার খাবা, তখন বডি আরো পুষ্টপিষ্ট হবে। বাট এখন তো এত কাহিনী মারায় লাভ নাই, এত মেডিকেল সায়েন্স, এত কি বলা যায় তোমার আমাকে সঠিকভাবে সবকিছু মেনে চলতে হবে, এটা হবে না। এডমিশনে এত নিয়ম মাইনা চলে না। ওকে। আচ্ছা। দেখো, এই যে আবার আরেকটা জিনিস লিখে রাখছি যে টানা পড়া যায়। টানা পড়া যায় কেন? দেখো, দিনের বেলা একটা না একটা সমস্যা তৈরি হয়, ভালো লাগে না কিংবা অন্য কাজ চলে আসে, বাট রাতে তুমি টানা পড়তে পারবা।
টানা পড়ার একটা সুযোগ থাকে তুমি, তাহলে এই সুযোগটা তুমি কেন হাতছাড়া করবা? আমি বলতেছি না যারা রাত জাগো না তাদেরকে, তোমরা যারা রাত জাগো না তারা আরো বেটার। তোমরা তো ভাই বৈজ্ঞানিক মত মতে চলতেছো, তোমাদের কনসেন্ট্রেশন আরো বেশি থাকবে, সকালবেলা ঘুম থেকে ওইটা পড়বা, নামাজ পড়া, এটা তো আরো বেশি ভালো একটা ব্যাপার। বাট যারা আমার মতো পাপী আছো, যে ভাই রাত জেগে এতদিন ফোন চালায় চালায় রাত জেগে অভ্যাস করে ফেলছি, এখন এডমিশন সিজনে আইসা পড়াশোনার ক্ষেত্রেও এখন মনে হচ্ছে যে ভাই রাত জাগা উচিত কিনা, ব্রেইন কমে যায় কিনা, চান্স পাবো কিনা, এগুলো কিচ্ছু এগুলোর উপর নির্ভর করতেছে না। তুমি চান্স পাবা কি পাবা না, ইটস টোটালি ডিপেন্ড অন ইওর, কি বলা যায়, পড়াশোনা, তোমার স্টাডির উপরে। নট তুমি রাত জাগছো নাকি, তুমি সকালে পড়ছো নাকি, তুমি কোন সময় পড়ছো। আমার অনেক ফ্রেন্ড আছে সারা রাত পড়তো, পরীক্ষা দিয়ে এসে ঘুমাইতো। আমার এখনো মনে আছে, আমার সাথে একটা ফ্রেন্ড, সে ফার্স্টে যেদিন পরীক্ষা হয় ওই দিনও সে সকালে পরীক্ষা দিয়ে তারপরে এসে রাতে, মানে ওই দিন সারাদিনই ঘুমায় নাই, রাতও ঘুমায় নাই, পরীক্ষা দিয়ে এসে ঘুমাইছে। সে ভালো এখন তোমার সফটওয়্যার নিয়ে পড়তেছে। সমস্যা কোথায়? ইভেন্চুয়ালি এখনো অনেক ফ্রেন্ড আছে ইউনিভার্সিটিতে আমার, যারা পরীক্ষা দিয়ে এসে ঘুমায়, তাদের অভ্যাস হয়ে গেছে, তাদের মেলাটোনিন তখন নিঃসৃত করার অভ্যাস হয়ে গেছে। তোমার মেলাটোনিন তুমি কখন নিঃসৃত করো বা ইটস আপ টু ইউ। এখন মেলাটোনিনকে নিয়ন্ত্রণে আনার জন্য কয়েকটা কাজ আছে। কাজ কি? একটা নির্দিষ্ট সময়ে ঘুমানো। তুমি 7 দিন এই প্ল্যানটা মানবা, 7 দিনের ভিতরে তোমার মেলাটোনিনকে তুমি নিশ্চিত, মানে একদম কন্ট্রোলে নিয়ে আসতে পারবা। কিভাবে? তুমি নির্দিষ্ট একটা সময়ে ঘুমাও, মানে ওই নির্দিষ্ট সময়ের আগে ঘুমানো যাবে না। এখন ওই নির্দিষ্ট সময়ে ঘুমানোর আগ পর্যন্ত যদি ঘুম পায়, তাহলে তুমি কি করবা? চা কফি বা কেফিন জাতীয় জিনিস খাবা, যেগুলো ঘুম তাড়াইতে সাহায্য করে। সোজা হিসাব, তুমি যখনই ঘুমায় একটা ফিক্সড টাইমে ঘুমাবা, তাহলে ব্রেন অটোমেটিক্যালি বুঝে যাবে, ব্রেন অটোমেটিক্যালি ফাংশন হয়ে যাবে, প্রোগ্রাম সেট হয়ে যাবে যে ভাই এই ব্যক্তিটা এই সময়ে ঘুমায়, সো ওই সময়ে তুমি মেলাটোনিন হরমোন নিঃসৃত করো। এটাই হচ্ছে আমাদের হরমোন গ্ল্যান্ডের কাজ। কথা বোঝা গেছে? আচ্ছা, তো সোজা বাংলায় লাস্টে একটু তোমাদেরকে আমার কোর্স সম্পর্কে বলে নেই। আমাদের সাস্টের কোর্স সম্পর্কে যারা জানো না, এই যে দেখো 456, এবং আমাদের নিউ কোর্স যেটা আছে এটাতে 150-এর মতো, আর শুধুমাত্র সাস্টের কোর্সে হচ্ছে 100 জনের মতো, প্রায় 750 স্টুডেন্ট কিন্তু ভর্তি আছে সব মিলায়। কম না কিন্তু। সাস্টের জন্য সাস্ট ওরিয়েন্টেড কোর্স তুমি আর কোথাও পাবা না। সো যারা সাস্টের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছ, সাস্টের কি বলা যায়, স্বপ্ন যারা দেখে আসতেছো, তারা পরে হোক কিংবা আগে হোক, তুমি এখানে আসাই লাগবে সোজা বাংলায় যদি আমি বলি। কারণ তুমি সাস্ট কেন্দ্রিক আর কোথাও তুমি এত প্রিসাইজ কন্টেন্ট পাবা না। সো যদি আগে ভর্তি হোক কি হবে, তুমি অবশ্যই আগে থাকবা। এই যে এখানে যারা ভর্তি আছে, ধরো সেকেন্ড টাইমের কথাই বলি, সেকেন্ড টাইমে এখানে কতজন আছে? প্রায় 500 জনের মতো আছে। তো এদের থেকে তুমি অবশ্যই পিছিয়ে থাকবা যদি ভর্তি না হয়ে থাকো, কারণ তারা ক্লাস করে থাকতেছে অলরেডি, আগে আছে, তাই না? আর যেহেতু সাস্ট ওরিয়েন্টেড ক্লাস আর কোথাও করানো হয় না, তাহলে তুমি এই অপরচুনিটি কেন মিস করবা? তাও অল্প টাকায়। এই যে সেকেন্ড টাইমারদের কোর্স মাত্র 899 টাকা, আর সাস প্লাস ভার্সিটি কোর্স ওইটা মাত্র হচ্ছে 1000 টাকা, আর শুধুমাত্র সাস যেটা 25-এর ব্যাচ, ওইটার দাম হচ্ছে 750 টাকা। সো তুমি কেন নিতে পারবা না বলো? এটা তো কিছুই না তোমার জন্য, তাই না? সো যারা ভর্তি হইতে চাও, আমি জানি পরে ভর্তি হবা অনেকেই, শেষের দিকে যায় একদম হুমড়ি খায়া পড়ো কোর্সে, নো, আগে থেকেই ভর্তি হও, আগে থেকেই তুমি যুক্ত হও, তাইলে তোমার পড়াশোনার আলাদা একটা কি হবে, আমেজ তৈরি হবে। তুমি যখন, মানে ধরো পড়াশোনা করতেছো না, বাট এই গ্রুপগুলোর থ্রোতে যেটা হবে, অলওয়েজ মেসেজ যাবে, অলওয়েজ রুটিন যাবে, অলওয়েজ ভাইরা মেসেজ করবে, তখন কি হবে, তোমার মাথার মধ্যে এটা চলতে থাকবে যে আচ্ছা আমার তো পড়তে হবে। কারণ আমাদের ব্রেন নর্মাল অবস্থায় পড়াশোনা করতে পছন্দ করে না, তাই না? তুমি কোনো একটা কোর্সের থ্রোতে থাকলে তখন তোমার ব্রেন ফাংশন করবে যে আচ্ছা আমার তো এই কাজ বাকি, আচ্ছা আমার তো সামনে পরীক্ষা আছে, আচ্ছা আমার তো পরীক্ষা কদিন পরে, আচ্ছা আমার তো এটা পড়তে হবে, আমার তো এটা পড়া হয় নাই। এই জিনিসগুলো মাথায় চলতে থাকবে। সো একটা কোর্স কিন্তু জরুরি। ওকে, তো সাস্টের জন্য তুমি এটা নিতে পারো, প্লাস ভার্সিটির জন্য নিতে পারো। কারণ আমাদের এখানে কিন্তু গত বছর 161 প্লাস সাস্টে চান্স পাইছে, আর জিএসটি তে থার্ড হয়েছে একজন। যদি সাস্টের কথা ছাড়াও আমরা ভার্সিটির কথা বলি, আমাদের কিন্তু অনেক সাকসেস আছে, অনেক ভালো ভালো রেজাল্ট আছে। তো তারা পারছে, অবশ্যই তোমাদেরও পারার কথা, যদি যদি তুমি মেনে চলতে পারো। এমন যদি হয় যে ভাই কোর্সে ভর্তি হয়েছি কিন্তু ক্লাস করি না, তাইলে ভালো করব, এটা তো হবে না, তাই না? পড়াশোনা করতে হবে নিজেকেই, তাই না? চান্স পাইতে হবে নিজেকেই। কোর্স গুলো তোমাকে একটু হেল্প করবে, কোর্স তো তোমাকে গিলায় খাওয়া দিবে না। তোমাকে যে চান্স পাওয়া যায়, তুমি পরীক্ষা হলে যায় তোমার পরীক্ষা দিবে না কোর্স, তাই না? তো এটা বুঝতে হবে, তোমাকেই পড়তে হবে, বাট তোমাকে পড়াশোনার ফ্লোতে নিয়ে আসতে একটা কোর্স তোমাকে অনেক বেশি হেল্প করবে নিজে নিজে পড়ার থেকে। ওকে, যারা ভর্তি হইতে চাচ্ছ তারা আমাদের ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, একটু দেখে ডেমো ক্লাস দেখো, পছন্দ হইলে ডেমো ক্লাস দেখো। কিন্তু তুমি ক্লাস পছন্দ না করে তুমি কেন ভর্তি হবা? তুমি নিজে দেখো, তুমি নিজে একটু যাচাই বাছাই করো। আমাকে তুমি 2 টাকা দিয়ে ভর্তি হবা কেন? তুমি আগে যাচাই বাছাই করে তারপরেই তো ভর্তি হবা, তাই না? নিজে বুঝে নিজের সাথে ক্লাসগুলা করে দেন, যদি মনে হয় যে ইয়েস এটা তোমার জন্য পারফেক্ট জায়গা, তাহলে তো ভর্তি হইতে পারো। আমাদের ডিসক্রিপশনে লিংক,
কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর তুমি আসলে রাত জাগা পাখি নাকি দিনের পাখি একটু আমাকে কমেন্ট করে জানাও। আল্লাহ হাফেজ।